কয় ঘন্টা ভিডিও করা যায় এট টাইমে? আনলিমিটেড। কি আপনার পেইড না আনপেইড? এটা বলা চলে, মানে সফটওয়্যারটা আমার কাছে আছে পেইডই, কিন্তু আমি তো টাকা দেই নাই, আমি সিস্টেমে ক্র্যাক করে নিছি। ও তাহলে আমাকেও জিনিসটা একটু দেখাই দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমি আজকে প্রথমে যে জিনিসটা দেখাবো, আচ্ছা এই যে এখানে দুই তিনটা টুলস আছে, সরি এগুলাকে একটু ক্লিয়ার করে নিই যে এখানে আবার এই যে ম্যাজিক টুলের কি কাজ, ম্যাজিক মানে কি। আমরা ফটোশপে যে কাজ দেখছি এখানেও সেই কাজটা, ম্যাজিক মানে জাদু, মানে জাদুর মতো সিলেকশন করা। ঠিক আছে, আমি একটু কালার চেঞ্জ করি। এই ইলাস্ট্রেটর কি আপনার অটো কালার সিলেকশন করে? এই যে অটো হয়ে যাচ্ছে, এটা কোনো সিলেক্ট করে দেওয়া লাগে না? না, আচ্ছা এখানে এই ম্যাজিক টুলটা কাজ করে কালার নিয়ে। দেখেন আমি যখন আমি এখন চাচ্ছি যে একটু খেয়াল করেন, আমি এই যে গ্রিন কালারটা চাচ্ছি যে সবকটা গ্রিন কালার ধরে আমি এটাকে মানে ম্যাজেন্ডা কালার দিব, অথবা স্কাই ব্লু বা যাই হোক কালার চেঞ্জ করব। তো এখন আমাকে মানে র্যান্ডমলি সিলেক্ট করতে হবে কিভাবে, একটা এখানে সিলেক্ট করে শিফট প্রেস করে এটা ধরতে হবে, এটা ধরতে হবে, এটা ধরতে হবে, এটা ধরতে হবে, তাহলে আমার সিলেক্ট হবে আর আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। কি তাই তো? আচ্ছা কিন্তু আপনি চাচ্ছেন যে আমার তো একই কালার আছে, আমি এই কালারে যেগুলো ধরবো আমি এক ক্লিকে ধরতে চাচ্ছি, ওকে ফাইন, আপনি ম্যাজিক টুলটা ধরে এখানে ক্লিক করেন, দেখেন এই যে সিলেক্ট হয়ে গেছে। আপনি এখন এখান থেকে কালার চেঞ্জ করেন, মানে খুব সহজে এই জিনিসগুলো করা যায়। এই জন্য ইলাস্ট্রেটর হচ্ছে মজার টুল, যাতে অল্প সময়ে অল্প পরিশ্রমে অনেক বেশি কাজ করা যায় ইলাস্ট্রেটরে। এটাই হচ্ছে ইলাস্ট্রেটরের একটা সৌন্দর্য বলা চলে। আর এই জন্যই ম্যাক্সিমাম মানুষ ইলাস্ট্রেটরে কাজ করে। দেখেন ইলাস্ট্রেটরে এত মজা পাইছে যে আমার হুমায়রা আপু মানে ফটোশপই ভুলে গেছে, তাহলে বোঝেন। আচ্ছা যাই হোক, আসলে ভুলে তো জানে, অনেকদিন থেকে ইউজ করে না, তাই আমি একটু মজা করলাম। হ্যাঁ, আসলে আমার ফটোশপের থেকে ইলিশটা বেশি ভালো লাগে। এটা আসলে আর একটা যদি চেঞ্জ করা যেত ইলিশটা আমি ফটোশপে যাইতাম না, ঠিক আছে? ওই এত ভালো লাগে ইলিশটা। আসলে অনেক মজার একটা টুলস। হয়তোবা যারা নতুন তাদেরকে একটু অন্যরকম লাগতেছে যে এরা কি কয়, খালি মনে হয় আশার বাণী শোনাচ্ছে, কিন্তু আশার বাণী না, এটাই সত্যি। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম এই ম্যাজিক টুলটার বিষয়টা, কাজই এইটাই, এই এক কথাই শেষ। এখানে এটা নিয়ে আর বাড়াবাড়ি বলারও কিছু নাই, করারও কিছু নেই। আর আমি বাড়াবাড়ি কোনো কিছু পছন্দ করি না। অনেকে কি করে সেম জিনিসটা ঘুরে ফিরে দেখায়, অনেকভাবে দেখায়, কী লাভ? যেটার মূল কাজ আমি সেটা যদি দেখায় অল্প কথায় দেখাইতে পারি, আরও কি ঘুরানো ফেরানোর প্রয়োজন আছে? আচ্ছা ওকে, আচ্ছা এটা রাখলাম। এরপরে আসলো ল্যাচো। ল্যাসো টুলের কাজও সেম। মনে করেন আমি এই কয়টা ধরতে চাচ্ছি, আপনি এখানে ক্লিক করে এখানে নিয়ে এসে এই অবস্থায় এটাকে ছেড়ে দেন, দেখেন এই কটা সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে এখানে কালার চেঞ্জ করি। আচ্ছা এখন আমি একটা নাম দিছিলাম ফটোশপের 9টা টুলস, প্রথম 9টা টুলসের আমি একটা নাম দিছিলাম, কি নাম দিছিলাম বলেন, মনে আছে কারো? সিলেকশন টুল হ্যাঁ, ফিনিশ হয়েছে। মানে নির্বাচন টুল। দেখেন ওই কথাটার মিল পাইছেন তো এখন, এই দুইটাতে পাইছেন তো মিল। নামই এর কাজই হচ্ছে সিলেকশন করা। কি সিলেকশন? রেড কালারে ক্লিক করলাম, রেড কালারটা সিলেকশন করে নিল, গ্রিনে ক্লিক করলাম, গ্রিনটা সিলেকশন করে নিল, ব্যাস সহজ কথা। আমি কেন এত উল্টাপাল্টা কথায় যাব? ল্যাসো টুলের সিলেকশন হচ্ছে এইরকম, মানে কলমের পেন্সিলের মতো আর্ট করে সিলেকশন করা। ওকে ফাইন, আমি আর্ট করে সিলেকশন করে দিলাম, এই দেখেন 3টে সিলেকশন হইল, সহজ কথা।
আমি কেন এত ঝামেলা করতে যাব? ওকে ফাইন, আমি এটা ডিলিট করলাম, এই দুটো টুল শেষ। আচ্ছা, এর আগে আমি পেন টুল দেখাইছি, পেন টুল এরকম দেখাইছি, কিন্তু এখানে পেন টুলের একটা সাহায্যকারী টুলস আছে সেম পেন টুলের মতো, কিন্তু এটার নাম হচ্ছে কার্ভস টুল, ঠিক আছে? বা অনেকে বলে কার্ভারচার টুল, আমরা সাধারণত কার্ভস টুল হিসেবে চিনি। তো এটা ক্লিক করে এটার মজার একটা জিনিস দেখেন, আপনি এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, এটা অটোমেটিক এমনভাবে কার্ভ হয়ে যাবে, স্মুথলি একটা কার্ভ হয়ে যাবে। দেখেন আমি একটা করতেছি, আমি কিন্তু কোথাও ক্লিক করতেছি না, এই যে মাউস কিন্তু আমি ছেড়ে দিছি, দেখেন মাউস কিন্তু সারা অবস্থায় আছে আমার কাছে। দেখেন আমি এখানে জয়েন করে দিই, দেখেন এই ইয়েটা একটু খেয়াল করেন। আচ্ছা এখানে একটু খেয়াল করেন জিনিসটা, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আমি এটা স্টকটা অফ করি। একটা জিনিস খেয়াল করেন যে আমি যদি সেম কাজটা, আমি কিন্তু এই যে পেন টুলের মতো এইভাবে কিন্তু হ্যান্ডেল বাইর করি না, এটাতে বাইর করছি, আমি কিন্তু জাস্ট ক্লিক করছি, কিন্তু একটু কথাটা বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু এরকম বাহির করি নাই। কিন্তু বাহির না করার পরেও এই দেখেন এটা চতুর্পাশে একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে, যে কোনো জায়গায় কোনো কার্ভ তৈরি হয় নাই, মানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয় নাই, স্মুথলি একটা শেপ তৈরি হয়ে গেছে, কত সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে এই কার্ভস টুলের একটা মজার ইয়ে আর কি, যে এটা দিয়ে খুব সহজে আপনি যখন কোনো ফ্ল্যাট ডিজাইন বা ডিজাইন করতে যাবেন, তখন পারফেক্টলি কোনো জিনিস এইভাবে করতে চাইলে, স্মুথলি কোনো শেপ তৈরি করতে চাইলে আপনি এটা দিয়ে করতে পারেন। আরে কই গেল, আপনি এটাকে এভাবে রাখেন, আমি এভাবে রাখলাম, দেখেন আমি কিন্তু জাস্ট ক্লিক করতেছি আর কিছু না। আমি জাস্ট ক্লিক করতেছি, এই যে এখানে লাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা ধরা দিছি দেখে এখানে এই অবস্থা, বাট বাকিগুলা দেখেন একদম স্মুথ, ঠিক আছে? তো সেমভাবে আপনি এই জিনিসটাকে আরও মডিফাই করতে পারবেন, এখানে ধরে ক্লিক করে মডিফাই করতে পারবেন, এই যে দেখেন মডিফাই করতে পারবেন, ক্লিক করে মডিফাই করতে পারবেন আপনি কিভাবে রাখতে চাচ্ছেন, সহজ আর কি, মনে করেন আপনি যা খুশি তাই করতে পারছেন এটা দিয়ে, ঠিক আছে? তো বিষয়টা, হ্যাঁ বলেন, অবশ্যই। এটা আপনি তো কোনো সাইজ দিলেন না, এটা তো একটা ডিফল্ট সাইজ, যখন মনে করেন কোনো সাইজ অনুযায়ী দেওয়া হবে তখন কি এত বড় দেখাবে? মানে আর্টবোর্ডের সাইজ, না না, যে আপনি যে ড্রয়িংটা এখানে আঁকলেন এটা তো কোনো নির্দিষ্ট কোনো সাইজ দেওয়া, এটা হলো কাট করে জায়গা দেওয়া লাগবে। ও আপনি যেটা বলতেছেন, আচ্ছা আচ্ছা আমি আপনাকে বুঝাচ্ছি, এটা নির্দিষ্ট সাইজ হচ্ছে আপনার নিজের কাছে। এখন কিভাবে আমি বলি, আমি একটু দেখাই, সেই টুলসে এখন আমি আসি নাই, আপনি যেটা বলতেছেন না, খুব সুন্দর কথা বলছেন, ব্যাপার না। মনে করেন আমার তো আর্টবোর্ড এইটা, এখন আপনার চিন্তা আমি বলতেছি, আমার আর্টবোর্ড এইটা, আমার ডিজাইন এইটুক দরকার, এখন আমার বাড়তিটুক আমি কি করব, তাই না? আপনার কথা তো এইটাই। হ্যাঁ, এটা খুব একদম ইজি, এই যে দেখেন আমি তো সেই টুলসে এখন আসি নাই। নয়নদা আমি কি আসছি? পলাশদা ক্লিপিং পাথ আমরা কেন করতে যাব, আজে বাজে কাজে আমরা কেন যাব? হ্যাঁ, আরে কই, এটা কি লক হলো নাকি আবার? না, লক তো হয়নি। আপনি এটা দুইভাবে করতে পারবেন, একটা হচ্ছে এই দুটাকে ধরে পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করতে পারবেন, আনগ্রুপ, দেন এটাকে ডিলিট করে দেন,
হ্যালো, দেখেন কত চমৎকার একটা জিনিস। অথবা আপনি শেপ বিল্ডার থেকেও এটা করতে পারবেন, কোনো ব্যাপার না। এখানে এক্সপ্যান্ড করে, আরে হ্যাঁ এক্সপ্যান্ড করে, এখন আমি হলো না কেন, আমি ওইটা করবো, দাঁড়ান আমি এক্সপ্যান্ড করে ওদেরকে আমি এখন ওরা বুঝবে না আমি। আচ্ছা আমি আবার ব্যাকে যাচ্ছি, ওরা এখন এত কিছু দিলে মাথায় ঢুকবে না। আমি এটা এটা এখন আর দেখাবোই না, কারণ দেখালে ওদের মাথা নষ্ট হয়ে যাবে। এখন ওভারটেক হয়ে যাচ্ছে। হৃদয় ভাই প্রশ্নটা করছেন নাকি? না ভাই আমার প্রশ্ন ছিল না, এটা সম্পর্কে আইডিয়া নেই। সমস্যা নাই, আপনি যে প্রশ্নটা করলেন আমি আপনার প্রশ্নটা বোঝানোর পরে স্কিপ করে যাচ্ছি, কারণ এখন আমি যদি ওই জিনিসগুলো দেখাই তা আপনি এই যে এই বেসিকগুলো আপনি মানে বেসিকগুলো থেকে দূরে চলে যাব। আল্লাহ, আচ্ছা তাহলে কার্ভস টুলের বা কার্ভাস টুলের কাজটা তো আপনারা জানতে পারছেন নাকি, বুঝতে পারলেন তো যে এটা কোনো একটা শেপ আপনি যখন তৈরি করবেন একদম স্মুথলি ভাবে শেপটা তৈরি করা যাবে, শেপটার কোনো অ্যাঙ্কর পয়েন্ট সহজে ক্রিয়েট হবে না। এই দেখেন, ওকে আচ্ছা টাইপ টুল নিয়ে দেখাবো। আরে এগুলো 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 আমি দেখাবো না, এগুলো আমার এখন প্রয়োজন নাই, এই জন্য আমি এগুলো একটা টুলসও এই টুলসগুলো দেখাবো না। লাইন মানে ওরা বুঝে যাবে, সমস্যা নেই, যে কোনো লাইন তৈরি করার জন্য এরা ওটা নিয়ে, ওটা আমি ফটোশপেও দেখাইছি, এখানেও আর দেখাবো না। কিন্তু এখন আমি টাইপ টুল দেখাবো। টাইপ টুলের এইটা দেখাবো না, আমি টাইপ টুলের এরিয়া টাইপ টুলটা দেখাবো। সেটা কি, আমি একটা শেপ নিলাম, আমি একটা শেপ যখন নিব, শেপ নিলে আমি চাচ্ছি আমার কিছু টেক্সট আছে, আমি লরাম এপসন থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে আসি। আমি এটা এখানে ক্লিক যখন করব, এটা কি লেখা উঠছে দেখেন, কি লেখা উঠছে, কম্পাউন্ড and non-masking path that create text inside a path। তার মানে কি বলছে বুঝতে পারেন নাই? হ্যাঁ হ্যাঁ ফটোশপের ভাষা আলাদা, এখানে ইনসাইডে পাথ করতে বলতেছে। যখন আপনি ইনসাইডে পাথ, এই দেখেন পাথ না করা পর্যন্ত আপনার এরকমই থাকবে, ঠিক আছে? আচ্ছা ভিডিওটা কয় মিনিট হইলো, আমি কি দ্বিতীয় ভিডিও করবো নাকি, না এই ভিডিওতে চলবে? 20 মিনিট পার হয়ে গেছে। আরে অনেকে